পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এফআইআর করবে কোন পুলিশের ঘাড়ে দম আছে? যে কথা আদালত কালকে যে প্রশ্ন তুলেছেন, প্রশ্নটা খুব পার্টিনেন্ট। সেদিনের যা ঘটনা ঘটেছে তাতে দুরকমভাবে এটাকে দেখা যায়। একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার রয়েছে, মন্ত্রী সেখানে গেলেন কিভাবে এটা জানার পর, অথবা মন্ত্রী তারপরেও সেই পুলিশের নির্দেশকে অস্বীকার করে ওখানে গেছিলেন। দায় মন্ত্রীকেই নিতে হবে। তারপরেও গাড়ি চালিয়েছেন এবং গাড়ি চালিয়ে ছাত্রকে, এবং আমি তো বলবো যে এখানে ওনার উদ্দেশ্যও ছিল ছাত্রকে খুন করা, ভয় দেখানোর জন্য নিয়ে কাজ করেছে। তো স্বাভাবিকভাবেই তৃণমূলের সরকারের আমলে পুলিশ এই ধরনের কাজ করে থাকে। দলদাস পুলিশ এবং রাদার মমতা দাস পুলিশ, সেই মমতা দাস পুলিশের পক্ষে এর বেশি কিছু আমরা তাদের কাছ থেকে আশা করি না। আসলে ন্যাকামো করছেন, নাটক করছেন, নাটকে ব্রাত্য নাটক করছেন। আমি কিশোর দত্ত যে স্টেটমেন্ট দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে, তার স্টেটমেন্টকে গুরুত্ব দেবো। দেবাংশু ভট্টাচার্যকে কেউ কথার গুরুত্ব কেন দেবো? তোমরাই তো হই করছো, নেতা বানাচ্ছ। 68 বছরের বুড়ি, 80 বছরের বুড়ো এই দলের নেতা, তারপরে নাকি তৃণমূল কালো চুলের তৃণমূল। কোথায় গেল সেই লোকগুলো যারা সিপিএম এর নেতাদের দেখে বলতো সাদা চুলের পার্টি? জনপ্রতিনিধিদের কাজ জনপ্রতিনিধিত্ব করা, গুন্ডামি করা নয়, ধমকি দেওয়া নয়, 30 মিনিট 1 মিনিট 3-8 ঘন্টা করা নয়। এরপরে তো অনুব্রত মণ্ডল এসে বলবো একটা বোম মারবো, যাদবপুর ইউনিভার্সিটি উঠিতে যাবে। এত ছেলে খেলা হয় না। ইউনিভার্সিটিতে যাবার ক্ষমতা যাদের নেই তারা যদি এইসব কথা বলতে পারে তাহলে সেটা খুব ভয়ানক। কোথায় গেল সেই লোকগুলো? আর তৃণমূলের 80 বছরের কচি খোকা সৌগত রায় নাচবে কুঁদবে, সেই লোকটাকে নিয়ে গুরুত্ব দিতে হবে? তাহলে বলো ইয়াংস্টার তৃণমূল সৌগত রায়। বড় বড় কথা বলতো, দেহত্যাগ ছাড়া পদত্যাগ করেন। আরে আপনি তো ঘুষ করে এখনো পর্যন্ত বসে আছেন ওখানে, ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন। লজ্জা আছে আপনার? পরিবারের লোকেদের মুখের দিকে তাকাতে পারেন? চোখে চোখ রাখার ক্ষমতা আছে? চোর, ঘুষখোর, ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলেন। আমার প্রশ্ন হচ্ছে সেই লোকগুলোর কাছে যারা বলতো সিপিএম এর নেতারা সব সাদা চুলের, কচি খোকা সৌগত রায় আর 67-68 বছরের বুড়ির পার্টি যদি এই অবস্থায় থাকে তাহলে সিপিএম এর নেতারা কি দোষ করেছিল? গ্রেপ্তার তো করা উচিত। ওনাকে তো আগে বেল নিতে হবে, জামিন তো নিতে হবে, জামিনের জন্য তো কোথাও আসতে হবে। ওনার বা ওমপ্রকাশ মিশ্র যাদের বিরুদ্ধে অভিযোগ আছে নেই, দেখা যাক। এফআইআর করে থানা পুলিশ তো ওনারাই করেছেন, চলুক, চলবে। ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে, ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চুপ করে বসে থাকবে না। পশ্চিমবাংলার ভালো লোকেদের সাথে, শান্তিপ্রিয় মানুষের সাথে যেভাবে গত 1 দশকের বেশি সময় ধরে গুন্ডামি, মস্তানি, দখলদারির রাজনীতি চলেছে, এই দিন বন্ধ। প্রতিটা পাড়ায় কিছু মস্তান যেভাবে দাপিয়ে বেরিয়েছে, ওই দিন বন্ধ। মনে রাখবেন, যদি একটা ইট ছোড়েন আপনার দিকে 2টো পাটকেল তেড়ে আসবে। এই যে ইন্দ্রানুজ আহত হলেন, এখন তার অবস্থা, তার চোখের অবস্থা খুবই শোচনীয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার অভিযোগের ভিত্তিতে যখন এফআইআর নিচ্ছিল না পুলিশ, অন্যদিকে আমরা দেখলাম ইন্দ্রানুজের বিরুদ্ধেই একাধিক অভিযোগ। আবার সেই ইন্দ্রানুজের কাছে আমাদের তথাকথিত শিক্ষামন্ত্রী গিয়ে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে ন্যাকামো করছেন। আসলে ন্যাকামো করছেন, নাটক করছেন, নাটকে ব্রাত্য নাটক করছেন। এই বাংলার বুকে এই লোকগুলি পশ্চিমবঙ্গের আজকের এই ধ্বংসের কারণ হচ্ছে ব্রাত্য বসুদের মতন কিছু ন্যাকা বুদ্ধিজীবীর দল, যারা বাংলার মানুষের যে লড়াই করার সংস্কৃতি সেটাকে ধ্বংস করেছে আরএসএস এর নির্দেশে। আজকে সেই কাজ তারা কন্টিনিউ করে যাচ্ছে, এর বেশি কিছু নয়। আপনি বলছেন নাটক করছেন ব্রাত্য বসু, অথচ তিনি তো দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনার জন্য। কিসের দুঃখ? কার দুঃখ? দুঃখ প্রকাশ সেদিন করেছেন, আর যখন ওই প্রেশার মাপাচ্ছিলেন ফোনে কথা বলতে বলতে। মেডিকেল সায়েন্স কি বলে আমি জানি না, ডাক্তারবাবুরা বলতে পারবেন। আমি প্রেশার মাপাতে মাপাতে ফোনে কথা বলতে পারি? ব্রাত্য বসু পারে করতে, আমি পারবো না। ব্রাত্য বসুকে আমরা দেখলাম উপাচার্য অসুস্থ হয়েছেন, তাকেও দেখতে গেলেন হাসপাতালে। এখন ওসব করবে, কিন্তু ওদের ন্যাকামোর দিন শেষ হয়ে গেছে। বললাম ওগুলো নাটকের মঞ্চে হতে পারে, এখানে চলবে না। সব্যসাচীতে আমরা দেখলাম তৃণমূলের তরফ থেকে বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য একের পর এক ছবি প্রকাশ করে, ভিডিও প্রকাশ করে বারংবার দাবি করছেন যে আসলে গোটা বিষয়টা। আমি আবার বললাম, এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো সব ইররিলেভেন্ট। যারা বলছেন তারা কিন্তু খুব ভুল করছেন।
আদালতে মামলাটি বিচারাধীন। কিছু মিডিয়া এইসব করে বেড়াচ্ছে। আমি আবার বললাম, বিচারাধীন বিষয়, এটা অ্যাডমিটেড। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ওখানে বলেছেন, যা সাবমিশন করেছেন তার থেকে বোঝা গেছে যে ইন্দ্রানুজদের কমপ্লেনের ভিত্তিতে বা ছাত্রদের স্টেটমেন্টের ভিত্তিতে কোনো এফআইআর হয়নি। একতরফা এফআইআর করে যাচ্ছিলেন, ওয়ান সাইড অফ দি স্টোরি তারা বলছিলেন। এখন এই বিষয়ে যারা বলবেন তারা কিন্তু এই ঘটনা সম্পর্কে আমি তো বলবো দেবাংশু ভট্টাচার্য যদি জানেন, ওকে সাক্ষী করা হোক, ওকে জিজ্ঞাসাবাদ করা হোক এই ঘটনা সম্পর্কে। মানে এতে তো দেবাংশু বনাম কিশোর দত্ত বা এজিও চলে আসে। স্বাভাবিক তো, উনি তো দেবাংশু ভট্টাচার্যের যে স্টেটমেন্ট, এটা কিশোর দত্তের স্টেটমেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। উনি রাজ্যের কনস্টিটিউশনাল অথরিটির স্টেটমেন্টের উপর চলে যাচ্ছেন। তা আমি দেবাংশু ভট্টাচার্য আর কিশোর দত্ত স্টেটমেন্ট হলে তো আমি কিশোর দত্ত যে স্টেটমেন্ট দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে, তার স্টেটমেন্টকে গুরুত্ব দেবো। দেবাংশু ভট্টাচার্যকে কেউ কথার গুরুত্ব কেন দেবো? তোমরাই তো হই করছো, নেতা বানাচ্ছ। সৌগত রায় একজন নবীন কেন বলছো? সৌগত রায় রিপ্রেজেন্ট নবীনদের তৃণমূল। এই তৃণমূল কংগ্রেস তো নবীনদের পার্টি বলো। তা বলো 67 বছরের বুড়ি, 80 বছরের বুড়ো এই দলের নেতা, তারপরে নাকি তৃণমূল কালো চুলের তৃণমূল। কোথায় গেল সেই লোকগুলো যারা সিপিএমের নেতাদের দেখে বলতো সাদা চুলের পার্টি? একটা শেষ প্রশ্ন, তৃণমূলের তরফ থেকে বারংবার বলা হচ্ছে মাওবাদী নকশাল তারা মিলে ব্রাত্য বসুকে খুনের চেষ্টা করা হয়েছিল এবং তারাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করেছে। আরে ব্রাত্য বসু ওখানে গিয়েছিলেন, পুলিশ আইদার ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল অথবা ব্রাত্য বোস ওখানে উস্কানি দিতে গেছিলেন, এর বাইরে কিচ্ছু না। দ্বিতীয়টা করতেই গেছিলেন ওখানে।